বলবেন তো কি কথা বলবে। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং, যে যেখান থেকে ভিডিও দেখছেন এখন। আপনারা জানেন আমি ডাক্তার সুমন্ত কুমার শাহ, ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জেরিয়াট্রিক মেডিসিন স্পেশালিস্ট। আর আমি আমার পক্ষ থেকে আসলে সর্বোচ্চ চেষ্টা করছি যে আসলে যেই বিষয়টা নিয়ে আমি কাজ করছি সবসময় আমি বলি আর কি, যে রোগ নির্ণয় করা। গাছের গুড়ি মানে কি বলে, গাছের পাতা নষ্ট হলে গাছের গুড়িতে পানি ঢালতে হবে। একটা ছোট্ট কথা, ভেরি স্মল লাইন, বা আমি বলবো স্মলেস্ট লাইন, বা এটা ছোট্ট একটা নলেজ, কিন্তু এটাই আসলে বাস্তবতা। এটাকে আমাদেরকে যদি পুঁজি করি তাহলে দেখা যাবে যে আমরা আসলে ভালো সার্ভ করতে পারবো। আসলে বেসিক্যালি আমি আজকে খুবই ক্লান্ত। আমি আজকে সারাদিন লেকচার দিছি, তারপর একটা ট্রেনিং সেশন ছিল, সেখানে আমি কথা বলছি অনেকক্ষণ। তারপরেও মা এসে যখন কথাটা বলছে যে মা নাকি এখন একটু চোখে কম দেখে আর কানে কম শুনে, এছাড়া উনি সব ভালো আছে আর কি। ওনার কাছ থেকে আমি শুনবো। আর ওনার ছেলে আছেন সন্তোষ দা, না আপনার? হ্যাঁ, নাতি গ্র্যান্ডসন দুর্লভ। হ্যাঁ, দুর্লভ দাদা আছেন, ওনার মুখ থেকে আমরা শুনবো। তো এই দুর্লভ দাদা হচ্ছে ঠাকুরমা হচ্ছে বাবার মা আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এই মাকে দেখি বেসিক্যালি জানুয়ারি মাসে। তো মায়ের আমরা কিছু সিম্পল কিছু টেস্ট করি, এবং ওনার যে প্রবলেমগুলো ছিল, মানে খাওয়া দাওয়ার অরুচি, আর সবচেয়ে যে বেশি প্রবলেম ছিল খাওয়ার ডিসটেস্ট, খাওয়াটা রুচি হতো না, এবং প্রেশার খুব লো ছিল। সবচাইতে বড় কথা, লো প্রেশার ছিল, খাওয়া দাওয়া অরুচি। সেখান থেকে আমরা মায়ের মুখ থেকে শুনবো। আমি আরও অনেক আমার নোট যতটুকু আছে ওখান থেকে আমি বলছি, আমি আসলে ভুলে গেছি। আর যেটা আমরা পাইছিলাম ওনার জিব্বার মধ্যে গ্লোজাইটিস, মানে জিব্বাটা পুরো, আমাদের জিব্বাটা কিন্তু রাফ, জিব্বাটা প্লেন হয়ে গেছিলো। সো প্লেন হয়ে যাওয়া মানে আমাদের জিব্বার মধ্যে যে রাফ অংশগুলো, এগুলোকে পেপিলা বলি আমাদের মেডিকেলের ভাষায়। মানে এগুলোই আপনার টেস্ট বাড বলা হয়। মানে আপনার যে স্বাদ, যে আপনি খাবারের যে স্বাদটা পান, বা খাবারটা যে লবণ, খাবারটা যে মিষ্টি, খাবারটা যে টক ঝাল, এগুলো আমরা জিব্বার এই বাড, এই রাফ যেই পার্টগুলো, এগুলো দিয়ে বুঝি। এগুলো যদি নষ্ট হয়ে যায় আপনি খাবারের কোনো স্বাদ পাবেন না। তো এটার অনেকগুলো কারণে হয়। শেষ পর্যন্ত আমরা মানে যেই টেস্টগুলো দিয়েছি ওইগুলোতে সবগুলোতেই চলে আসছে। একটা ছিল ওনার হরমোনের অভাব, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, আর ওনার কয়েকটা স্টোন ছিল। তো বয়স্ক মানুষ, যার বয়স 82, তার স্টোন আর অপারেশনের করার সেরকম কোনো ব্যথা ওনার নাই। ক্রনিক কোলিসিস্টাইটিস যেটাকে আমরা বলি, এরকম কিছু নাই। ওনার ভিটামিন ডি অনেক কম ছিল, 10-এর মতো। আর সবচাইতে ইম্পর্টেন্ট যেটা আমি কথা বলতে, সেটা হচ্ছে ভিটামিন B12 কম ছিল। হ্যাঁ, একটা মেসেজ দিতে চাই, যেহেতু আমি জেরিয়াট্রিক মেডিসিন নিয়ে কাজ করি, মানে বয়স্ক রোগীদেরকে নিয়ে কাজ করি। সো এই জন্যে আই নো অ্যাকচুয়ালি বয়স্ক রোগীদের কী কী প্রবলেম হয়। আমি মেসেজটা দিচ্ছি, বয়স্ক রোগীদের একটা সবচাইতে কমন হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি বয়স্কদের হয়, এবং যে কোনো বয়সের হতে পারে। ভিটামিন B12 ডেফিসিয়েন্সির অনেকগুলো কারণ আছে। একটা কারণ যদি আমরা বলি, সেটা হচ্ছে কেউ যদি ভেজিটেরিয়ান, স্ট্রিক্ট ভেজিটেরিয়ান হয়, ঠিক আছে, যেমন ইন্ডিয়াতে প্রচুর স্ট্রিক্ট ভেজিটেরিয়ান আছে, এটাকে ভ্যাগানস বলা হয় আর কি। ইংল্যান্ডেও আমরা অনেক পাই, প্রায় 20-30% ইংলিশ পিপলস আর ভ্যাগানস। হ্যাঁ, তো ভ্যাগানস মানে হচ্ছে ওরা স্ট্রিক্ট শুধু সবজি খায়, ইভেন মিল্ক প্রোডাক্টসও খায় না। মিল্ক খেলে ওদেরকে ভেজিটেরিয়ান বলা হয়, বা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান বলা হয় না আর কি। মানে যারা সবজি খান, তারা যখন মিল্ক খান তাহলে এদেরকে স্ট্রিক্ট ভ্যাগানস বলা হয় না। ভ্যাগানস মানে হচ্ছে আপনি যদি শুধু পাতালতা আর কি। আমার বাবা ফান করে বলতো যে পাতালতা খায়, হ্যাঁ, অন্য কিছু খায় না। এনিওয়ে, তো এটা বলার অর্থ হচ্ছে আপনি যদি মিল্ক খান তাহলে আপনি স্ট্রিক্ট ভেগান না। মিল্ক খেলে মিল্কের মধ্যে ভিটামিন B12 আছে। তাহলে যারা স্ট্রিক্ট ভেগানস অথবা যারা অ্যানিম্যাল প্রোডাক্টস যারা না খায়, তাদের ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে। এটা একটা কারণ। সেকেন্ড হচ্ছে আমরা তো খাবার যাই খাই, আমাদের স্টমাক থেকে খাবারটা আর একটু নিচে যায়, ক্ষুদ্রান্ত নামে একটা জায়গা আছে, সেখান থেকে খাবারগুলো আসলে হজম হয়। তো স্টমাকে যদি রোগ থাকে, সেই ক্ষেত্রে ভিটামিন B12 অ্যাবজর্পশন হবে না, বডিতে ঢুকবে না। স্টমাকের ভিতরের লেয়ারটা যদি নষ্ট থাকে, আমরা একটা অ্যান্টিবডি থাকে, অনেক সময় একটা রোগ থাকে যার নাম হচ্ছে পার্নিশাস অ্যানিমিয়া, যেই রোগের কারণে আমাদের শরীরের অ্যান্টিবডি ওই স্টমাকের ভিতরের লেয়ারগুলোকে নষ্ট করে দেয়। তখন আর ভিটামিন B12 ওখান থেকে একটা জিনিস রিলিজ হয়, যেটার নাম বা একটা কেমিক্যাল ইন্ট্রিনসিক ফ্যাক্টর, সে করে কি ভিটামিন B12কে নিয়ে ক্ষুদ্রান্তের কাছে নিয়ে যায়, তারপরে সেটা অ্যাবজর্পশন হয়। তো যেহেতু ওখানে গিয়ে অ্যাবজর্পশন হয়, তাহলে ক্ষুদ্রান্ত্রের যদি কোনো রোগশোক থাকে, বা বৃহদন্ত্রের পাশে যদি কোনো রোগশোক থাকে, এবং বৃহদন্ত্রের যেখানে টার্মিনাল আইলাম বলি আর কি আমরা, তো ওখানের যদি কোনো রোগ থাকে,
তখন ওইটার কারণে হতে পারে। আর মাঝখানে যদি কোনো রোগ থাকে সেটার জন্য হতে পারে, এটাকে আমরা বলি অনেক সময় ইনফেকশন হয়, স্মল বল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ সিনড্রোম। বা লাস্টে যদি আমাদের টার্মিনাল ডিজিজ, সাধারণত ক্রনস ডিজিজ নামে ডিজিজ আছে। তারপরে অনেক সময় অনেকের ক্যান্সারের জন্য আপনার রেডিয়েশন থেরাপি দেয়, রেডিয়েশন এন্টেরাইটিস হয়। এছাড়া আমাদের বাংলাদেশে ইজ ভেরি কমন টিবি যদি হয়, পেটের ভিতরে যদি টিবি হয় এবং ওই জায়গায় হয়, ওখান থেকেও ভিটামিন B12 অ্যাবজর্পশন মানে হতে পারে না, ভিটামিন B12 এর অভাব। তো এই অনেকগুলো রোগের কারণেই হয়। কিন্তু আসলে বয়স্ক রোগীদের তো আসলে বেশি পরীক্ষা নিরীক্ষা করা যায় না। আমি একবারই কিছু টেস্ট করে ওনাকে ওষুধপত্র পরের বারেই আমি লিখে দিছি, ওনার ভিটামিন B12 কম ছিল এবং শি ইজ হ্যাভিং সাসপেক্টেড এইখানে যে স্টমাকের ভিতরে যে রোগটা, এটা হওয়ার সম্ভাবনা ওনার বেশি ছিল। এবং সেই জন্যে আমি আলটিমেটলি ওষুধ শুরু করে দিছি, মানে যে ভিটামিন B12 যেহেতু কম, ওনাকে এই রোগের কারণে ভিটামিন B12টা লম্বা সময় ধরে নিতে হয়, ইনজেকশন হিসেবে নিতে হয়। তো সেই ওষুধই আলটিমেটলি শুরু করা। আর হরমোনের অভাবের যে হরমোন, সেই হরমোন আমরা সাপ্লিমেন্ট করছি অ্যান্ড শি ইজ ফিলিং এক্সট্রিমলি ফাইন। তো ওনার মুখ থেকে আমরা কথা শুনবো। আর ভিটামিন B12 নিয়ে আমি আরেকটু কথা বলবো, আরেকটু মেসেজ দেওয়ার চেষ্টা করবো। জি, আপনার কি কি কষ্ট ছিল বলেন? আমার এখন কিছু কষ্ট নাই। এখন তো নাই কষ্ট, আগে কি কি কষ্ট ছিল? আগে তো কষ্ট ছিল, খাইতে পারতেন না। আর কি কি ছিল? আর কোনো কষ্ট না, খাইতেই পারেন না। হ্যাঁ, যাক, খাও এখন খাইতে পারেন তো ভালো। তো খাই, খাই। যাক যাক, ভেরি গুড। সবার কাছে আশীর্বাদ চান? আশীর্বাদ চাই না, আমার জন্য আশীর্বাদ করেন নেই? ও করি করি, সবার জন্য করি। ভেরি গুড। নাতির মুখ থেকে শুনি, কারণ নাতি নিয়ে ঘুরতে, নাতি খুব ভালো, দুর্লভ। এত সুন্দর নাম কে রাখছে? নমস্কার স্যারকে প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করছি স্যারের প্রতি। কারণ হচ্ছে আমি আমার ঠাকুরমাকে যখন এখানে নিয়ে আসি, তখন উনি একটা মেজর সমস্যা নিয়ে আসছিলেন, সেটা হচ্ছে উনি খেতে পারতেন না। যাই খান ওনার ঝাল লাগতো এবং উনি চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তো, কিছুই খেতে পারতো না। শুধুমাত্র দুধ কলা দিয়ে অল্প কিছু ভাত খেত। কিন্তু আমি খুব লাকি যে আমি স্যারের মানে সংস্পর্শে আসতে পেরেছি, আমার ঠাকুরমাকে দেখিয়েছি। ওনার মেডিকেশনের পরে এখন উনি খুবই ভালো বোধ করছেন। খাবার দাবারে ওনার এখন কোনো ধরনের সমস্যা নেই। হ্যাঁ, উনি খুবই ভালো মানে এই উপকার পেয়েছেন স্যারের কাছে। আমি স্যারের কাছে কৃতজ্ঞ এবং স্যারের সুস্থ এবং দীর্ঘায়ু জীবন কামনা করছি, এবং আমরা যেন স্যারের কাছ থেকে প্রপার সেবাটা পেতে পারি, সেই জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন স্যারকে সবসময় সুস্থ রাখেন। ধন্যবাদ স্যার। দুর্লভ বক্তৃতা দিল আর কি। আমি যে কথাটা আমার খুব ভালো লাগছে আর কি, তো আমার যে ডাক্তার সাহেব বাইরে থাকে, ও লিখছে যে নো কমপ্লেন্ট, নো অ্যানোরেক্সিয়া, ভেরি ফাইন। দুইটা কমপ্লেন লিখছে যে ভীষণ লস, মানে ভীষণ চোখে কম দেখেন আর কানে কম শোনেন। তো আমি মাকে ফান করে বলছিলাম আর কি যে এই জগৎটা মা ভালো জগৎ না, মানে এই জগৎটা খুব খারাপ জগৎ। মানে আপনি যদি চোখে বেশি দেখেন তাহলে খারাপ কিছু দেখবেন, আর কানে যদি বেশি শুনেন তাহলে খারাপ কিছু শুনবেন। তাহলে আমার মনে হয় এই জগতে আমাদের সবারই একটু কম শোনা উচিত আর সবারই একটু কম দেখা উচিত। তাহলে খারাপ জিনিস থেকে আমরা বিরত থাকবো, আর খারাপ জিনিস থেকে যদি বিরত থাকি তাহলে জীবনটা ভালো থাকবে। ধরেন আপনি একটা খারাপ কথা শুনলেন না, যেমন আমার মনে পড়ে গল্পটা বলি, সেটা হচ্ছে প্রতিদিন আমি আগে আপনার নিউজ, মানে একটা অভ্যাস ছিল, ছোটোবেলার অভ্যাস। আমাদের যখন মেডিকেল হোস্টেলে যখন পেপার আসতো আর কি সকালবেলা, তো মানে পেপার নিয়ে এরকম হয়েছে যে নিউজ পেপার বন্ধু বান্ধবরা দেখে, এরাও হাসবে এখন হয়তোবা, কিন্তু তখন খুব সেন্সিটিভ ইস্যু ছিল। নিউজ পেপার নিয়ে কাটাকাটি, মারামারি, কে আগে দেখবে, এই দল দেখবে না ওই দলের আগে যাবে, কোন লিডার হাতে যাবে, নিউজ পেপার। তো সেই নিউজ পেপারের গল্প বলছি। তো সেখান থেকে অভ্যাস শুরু, আমরা সবাই মানে নিউজ পেপার খুব গরম গরম সকালবেলা যে গরম পত্রিকাটা আসতো, এটা আমরা দেখতাম। এখন তো আর পত্রিকা নাই, কার বাড়িতে পত্রিকা আছে আমি জানিও না, আমার বাড়িতে নাই অন্তত পক্ষে আর কি। পত্রিকা পড়ার অভ্যাস মানুষের কমে গেছে, কারণ এখন সোশ্যাল মিডিয়ার জগৎ। তো আমি প্রতিদিন পত্রিকা রাখতাম। তো হলি ফ্যামিলিতে যখন ছিলাম বা ব্রাহ্মণবাড়িয়া যখন ছিলাম, তখন আমি প্রতিদিন সকালবেলা পত্রিকার আসে, পত্রিকার হেডিংগুলো দেখতাম আর কি। এটা সবার অভ্যাস ছিল, তাই না? 2-3 মিনিট লাগতো হেডিং দেখতে।
তো হেডিংয়ের মধ্যে দেখা গেল যে খুব নেগেটিভ নিউজ খালি আমাদের খালি নেগেটিভ নিউজ, এবং হেডলাইন লাল রঙের নেগেটিভ নিউজ। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন এরকম নেগেটিভ নিউজ দেখতাম যে জোড়া খুন, এইটা এই সন্ত্রাস, এই মরে গেছে, ওইটা হয়েছে, দিজ আর ট্রু নিউজ, নো ডাউট, বাস্তব নিউজ, কিন্তু এই খবরগুলো কিন্তু আপনার কোমলমতি মনকে সকালে ঘুম থেকে উঠে এই যে নিউজটা আমরা পড়ছি, এটা কিন্তু আপনার মনটাকে আপনাকে সুস্থ রাখবে না, আপনার মনটা খারাপ থাকবে। পরে ভাবলাম যে না, নিউজ পেপার বন্ধ করে দিই। পরে ভাবলাম যে এবার থেকে ইংলিশ নিউজ পেপার রাখবো। কেন? কারণ বাংলা ভাষাটা আমাকে বেশি অ্যাটাক করে, ইংলিশ শব্দটা অতটা বেশি অ্যাটাক করবে না। কারণ আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, বাংলা লেখাটা কি খুব হৃদয়ঙ্গম বেশি হয়, ইংলিশ লেখাটা কিন্তু অতটা হৃদয়ঙ্গম হয় না, টাচ করে না। ইংলিশ বলি, বুঝি, ওকে ফাইন, ইংলিশে জীবন চালাচ্ছি, বাট ইভেন দেন বাংলা শব্দটা যেমন দূর থেকেও যদি পেপারটা ওই যে ইয়ের নিচে, দরজার নিচে যেমন পড়ে থাকে না, তখন দূর থেকে দেখা যাচ্ছে। তো পরে ইংলিশ নেওয়া শুরু করলাম। পরে ইংলিশ পত্রিকা রাখতে রাখতে শেষ পর্যন্ত দেখা গেল ইংলিশ পত্রিকা আমি একটু হেডিংটা পড়ি, আর বাসায়ও কেউ ধরে না, পত্রিকাতে এমনিতেও ধরে না। তো আলটিমেটলি দেখা গেল যে এটার ডিমান্ডও কমে গেল। বলার অর্থ হচ্ছে যে আসলে আমাদের এই চারপাশে যত নেগেটিভিজম, এই নেগেটিভিজম থেকে আমাদের দূরে রাখার প্রক্রিয়া কি, একটু কান্ডারে একটু আমরা ছোটবেলায় বলতাম দেন্দা, আর চোখে, হ্যাঁ এত দেন্দা নাকি, হ্যাঁ, তো কিছু